হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে নতুন ধাতব খনির সন্ধান পেল বাংলাদেশ। উত্তরবঙ্গে কিসের এত খনি? বাংলাদেশ গেট অ্যানাদার মেটাল মাইন। বন্ধুরা, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন আর চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, এনজয় করতে পারেন এবং চ্যানেলটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে বন্ধুরা চলুন, সময় নষ্ট না করে আগে কি আছে এই ভিডিওতে সেটা আগে আমরা দেখি, আর ভিডিওর শেষে অবশ্যই আমার যে ওপিনিয়ন সেটা আমি দেব। তাহলে চলুন আগে ভিডিওটা দেখি। বদ্বীপ এটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ত্রিকোণাকার ভূমি, যা নদীর মোহনায় বা সমুদ্র নিকটবর্তী অঞ্চলে সৃষ্টি হয়। অর্থাৎ উজান থেকে নদীর পানির সাথে ভেসে আসা পলিমাটি সমুদ্রের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি জমা হয়ে যে ভূমি তৈরি হয় তাই বদ্বীপ। হিমালয় অববাহিকায় গঙ্গা, বাংলাদেশে পদ্মা, যমুনা, মেঘনা নদীর সহযোগে বঙ্গীয় বদ্বীপ গড়ে উঠেছে। প্রকার ভেদে বঙ্গীয় বদ্বীপ ত্রিকোণাকার। আয়তনের দিক থেকে বাংলাদেশ হলো বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ। সুজলা সুফলা শস্য শ্যামলা, এই দেশের রূপের যেন শেষ নেই। নদী নালা হাওর বাওর আর বিলে ঘেরা চিরসবুজ এই বাংলা এক এক সময় এক এক রকম করে ধরা দেয়। আর তাই তো ষড়ঋতুর এই দেশকে আদর করে রূপসী বাংলাও বলা হয়ে থাকে। এই দেশের মানুষ বেশ পরিশ্রমী। বাংলাদেশের মানুষ মেধা আর শ্রম দিয়ে দিনে দিনে অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রকৃতি প্রদত্ত সম্পদই প্রাকৃতিক সম্পদ। তবে এসব প্রাকৃতিক সম্পদ সব দেশে অঞ্চলে সমানভাবে বন্টিত নয়। প্রাকৃতিক সম্পদ যে কোনো দেশের ঐতিহ্য ও সমৃদ্ধির শিকড় স্বরূপ। মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশে অত বিশাল আকারের খনিজ সম্পদ নেই। যৎসামান্য প্রাকৃতিক গ্যাস, কয়লা, জ্বালানি তেল, চুনাপাথর, ইউরেনিয়াম, কাঁচবালি, চীনামাটি, কঠিন শিলা, পিট কয়লা, ভারী মেটাল ও লাইমস্টোনের কিছু প্রাকৃতিক সম্পদ দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেশের নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে। সম্প্রতি দেশের মাটির নিচে তেলের খনিরও সন্ধান মিলেছে। বাংলাদেশের প্রাকৃতিক খনিজ সম্পদের অঞ্চল হিসেবে পরিচিত উত্তরবঙ্গে আরো একটি খনির দেখা মিলেছে। রংপুরের পীরগঞ্জে নতুন একটি ধাতব খনির সন্ধান মিলেছে। এরই মধ্যে এই খনিতে কি পরিমাণে ধাতব পদার্থ রয়েছে তা জানতে খনন কাজও শুরু হয়েছে। এজন্য খনি এলাকাতে বসানো হয়েছে আধুনিক সব যন্ত্রপাতি। খনন কাজ এগিয়ে চলছে, বলা চলে এখন শুধু উত্তোলনের অপেক্ষা। 1965 সালে একই ইউনিয়নের ধাতব খনির প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছিল। 1974 সালে দিনাজপুরের মধ্যপাড়ায় মূল্যবান গ্রানাইট পাথরের সন্ধান পায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। 1994 সাল থেকে প্রতিদিন এই খনি থেকে উত্তোলন করা হচ্ছে 5,500 মেট্রিক টন গ্রানাইট পাথর। 1985 সালে এই জেলাতে আবিষ্কৃত হয় বড়পুকুরিয়া কয়লা খনি, যেখানে মজুদের পরিমাণ 39 কোটি মেট্রিক টন কয়লা।
বড়পুকুরিয়া ছাড়াও এই বিভাগে বেশ কয়েকটি কয়লা খনি রয়েছে। আর রংপুরের পীরগঞ্জের খনিতে লোহার সঙ্গে কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি পাওয়া গেছে। এমনকি এই খনিতে স্বর্ণেরও সন্ধান পাওয়া যেতে পারে বলেও মনে করছে জরিপকারীরা। আর এটি যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশে প্রথমবারের মতো এই পীরগঞ্জের খনিতেই স্বর্ণ পাওয়া যাবে। সংশ্লিষ্টরা এও বলছেন এখানকার বেসমেন্ট অনেক বেশি হাই, এ কারণে এখানে স্বর্ণের সন্ধান পাওয়া যেতে পারে বলেও মনে করছেন তারা। এগুলো সহ অন্যান্য খনিজ সম্পদ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটিতে আর কোনো সম্পদ রয়েছে কিনা এবং তা কত পরিমাণে পীরগঞ্জের মাটির নিচে রয়েছে তা জানতে 2 থেকে 3 মাস সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। প্রায় 50 থেকে 60 কোটি মেট্রিক টন খনিজ সম্পদ পীরগঞ্জের এই খনিতে রয়েছে বলে আশা করা হচ্ছে, এমন তথ্য জানিয়েছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। এখন পর্যন্ত উত্তরবঙ্গে সবচেয়ে বেশি ধাতব পদার্থের খনি পাওয়া গেছে। এই এলাকাটি বরেন্দ্র ভূমির অংশ হিসেবে এই জনপদটি অতি প্রাচীন। হিমালয়ের পাদদেশে ডুয়ার্সের বনভূমির একটা অংশ এই অঞ্চল দিয়ে পদ্মা ভাগীরথী পর্যন্ত বিস্তৃত ছিল। এই অঞ্চলটি ঘন বনাঞ্চলে আবৃত ছিল। নদী বেষ্টিত হওয়ার কারণে জনবসতির ইতিহাস অতি প্রাচীন। ফলে উদ্ভিদ কিংবা প্রাণীর জীবাশ্ম তথা হাইড্রোকার্বনের এক বিশাল সঞ্চিত ভূগর্ভে থাকা খুবই স্বাভাবিক। এ কারণে এই অঞ্চলে এত ধাতব পদার্থের খনি পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা এও বলছেন এই অঞ্চলে অনুসন্ধান চালালে আরো খনির সন্ধান মিলবে। নতুন এই খনির সন্ধান স্থানীয়দের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। তারা বলছেন এখানে খনির কথা তারা আগে জানতেনই না। পীরগঞ্জের খনিতে লোহা, তামা বা সোনা যাই থাকুক না কেন এটা দ্রুত উত্তোলনের তাগিদ দিয়েছেন স্থানীয়রা। সেই সঙ্গে এই খনিজ সম্পদ শুধু পীরগঞ্জেই না গোটা দেশে অবদান রাখবে বলেও মনে করছেন তারা। খনিজ সম্পদের সন্ধান এবং উত্তোলন শুরু হলে এই অঞ্চলের মানুষের জীবনমান পাল্টে যাবে, তৈরি হবে নতুন কর্মসংস্থান। অন্যদিকে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। এর আগে 2019 সালে দিনাজপুরের হাকিমপুরে লোহার খনির সন্ধান পায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। খনিতে উন্নত মানের লোহার পাশাপাশি মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিয়ামের উপস্থিতি পাওয়া যায়। 2020 সাল পর্যন্ত ওই এলাকার 4টি স্থানে খনন কার্যক্রম পরিচালনা করে 408 থেকে 632 মিটার গভীরতায় 3টি স্তরে 68 মিটার পুরু ও 5 কিলোমিটার এলাকা জুড়ে আকরিকের সন্ধান পায়। এই খনিগুলোতে 625 মিলিয়ন টন লোহা আকরিকের সন্ধান পাওয়ার আশার কথা জানিয়েছে ভূতাত্ত্বিক অধিদপ্তর। নিকেল সহ চুনা পাথরের সন্ধানও পান সংস্থাটির গবেষকরা। বিশ্বের যে কয়েকটি দেশে লোহার খনি সন্ধান পাওয়া গেছে সেগুলোর অধিকাংশ লোহার গুণগত মান 50% নিচে। তবে হিলির এই খনিতে লোহার মান 60% ওপরে। জয়পুরহাট ও ঢাকায় জিএসবির পরীক্ষাগারে পরীক্ষা করে এই তথ্যগুলো পাওয়া গেছে। এখানে 65 ভাগ থেকে শুরু করে কোথাও 70 ভাগ লোহার মজুত রয়েছে। এখানে 625 মিলিয়ন টন লোহার আকরিক রয়েছে, যা দিয়ে দেশে প্রায় 30 বছরের আয়রনের চাহিদা পূরণ করা সম্ভব। বিশ্বে যেসব ধাতুর চাহিদা দিনকে দিন বাড়ছে এই খনিতে সেগুলোর অস্তিত্ব রয়েছে বলেও জানা গেছে, যেগুলো অনেক মূল্যবান। বলা হচ্ছে এখানে প্রায় 50 থেকে 60 কোটি মেট্রিক টন খনিজ সম্পদ রয়েছে। এই খনিগুলো থেকে সম্পদ আহরণ দ্রুত করা হলে এলাকার জায়গা জমির দাম বেড়ে যাবে। রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুর ব্যাপক উন্নয়ন হবে। এই অঞ্চলকে দেশের মানুষ এক নামে চিনবে, জানবে। গ্রাম থেকে শহরে রূপান্তরিত হবে এসব এলাকা। এই খনিকে ঘিরে পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এই এলাকাটি, যা এই এলাকার মানুষের জীবনমান বাড়াতে সহায়তা করবে, এমন মত স্থানীয়দের। বাংলাদেশের যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে তার শতভাগ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। আর এটি করতে পারলেই 2030 সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের
24তম বৃহৎ অর্থনৈতিক দেশ হিসেবে রূপান্তরিত হবে। রূপকল্প 2041 বাস্তবায়ন হবে। গড়ে উঠবে উন্নত, সমৃদ্ধশালী, স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। বাংলাদেশের মাটির নিচে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ মজুদ রয়েছে। এটা আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি। এই ভিডিওর মাধ্যমে এটা জানতে পেরেছি, সিলেটে জ্বালানি তেলের সন্ধান মিলেছে। রংপুর, পীরগঞ্জে আবার খনিজের সন্ধান পাওয়া গিয়েছে, সেটাও এই ভিডিওর মাধ্যমে জানলাম। বাংলাদেশে কি কি খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনা পাথর, ইউরেনিয়াম, কাঁচবালি, চীনামাটি, কঠিন শিলা, পিট কয়লা, ভারী মেটাল, জ্বালানি তেল প্রভৃতি খনিজ সম্পদ বাংলাদেশে পাওয়া যায়। 1974 সালে দিনাজপুরের মধ্যপাড়ায় গ্রানাইট পাথরের সন্ধান পাওয়া গিয়েছিল। 1994 সাল থেকে প্রতিদিন 5,500 মেট্রিক টন গ্রানাইট পাথর উত্তোলন করা হয়ে থাকে। 1985 সালে দিনাজপুরের বড় পুকুরিয়ায় কয়লার খনি পাওয়া যায়। 39 কোটি মেট্রিক টন কয়লা মজুত রয়েছে এই খনিতে, সেটাও জানতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। পীরগঞ্জে যে খনিজ সম্পদটির সন্ধান মিলেছে, সেখানে বর্তমান সময় যে খোদাই চলছে, বোর, নিকেল, ক্রোমিয়া, লোহার সন্ধান মিলেছে। আবার এটাও জানা যাচ্ছে যে আগামী দিনে হয়তো গোল্ডও মিলতে পারে। 2019 সালে দিনাজপুরে হাকিমপুরে লোহার সন্ধান পাওয়া যায়। জানতে পেরেছি এখানে অন্যান্য খনিজের সন্ধানও বা অন্যান্য ধাতবের সন্ধানও মিলতে পারে বলে এখানকার যে ভূতত্ত্ব বিষয়ক ওনারা অনুমান করেছেন। বন্ধুরা, বাংলাদেশের এই সম্পদ যদি 100% উত্তোলন করা যায় আর সেটা যদি কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশ আগামী 2030 সাল পর্যন্ত বিশ্বের 24তম দেশ হিসাবে দেখা দেবে, সেটাও জানা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, বাংলাদেশে যে সম্পদ রয়েছে, সেই সম্পদ যদি সঠিক ব্যবহার এবং সঠিকভাবে উত্তোলন করতে পারে বাংলাদেশ সরকার, তাহলে জিডিপিতে তাদের যে স্থান অনেকটাই উপরে চলে আসবে। বাংলাদেশ হয়ে উঠবে একটি ধনী রাষ্ট্র। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।